পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। কোন দিন? কথা বলেন। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হাজ্জু আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না। কথা বলেন, হজ হবে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে। ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ, কালো পাথর। এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত। এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, 2টা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু। ঘুরে আসবেন, 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন। হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই। আল্লাহ বলেন হজের ঘোষণা পড়ে দাও, আগে ঘোষণা দাও, শিরক করো নাকি। পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? বিশ্বনবী রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য। ওইটার নাম হচ্ছে রাইয়ান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে। রাজি আছেন তো? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বোঝা গেল বছরের সব দিন সমান না। সব দিন সমান না। বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে ইবাদত করলে, হাজার মাস যাবত ইবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত, কদরের রাত। এবার বলেন
বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? এই 10 দিনের ভিতরে একটি দিবস আছে, যেই দিবসের নাম হলো ইয়াউম আরাফা, আরাফার দিবস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সিয়াম ইয়াউম আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিবসে সিয়াম পালন করার ফজিলত সম্পর্কে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আহতাসিবু আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাযী বা'দাহু। আমি আশা রাখি আরাফার একদিন সিয়াম পালনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 1 বছর আগের এবং 1 বছরের পরের সাগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ঘর থেকে বের হলেই তার চোখ থেকে গুনাহ হচ্ছে, পা থেকে গুনাহ হচ্ছে, তার চলা থেকে গুনাহ হচ্ছে, লেনদেনের ক্ষেত্রে গুনাহ হচ্ছে, রাস্তার হক দিতে পারছে না, মানুষের হক দিতে পারছে না, শুধু গুনাহ আর গুনাহ। সেখানে যদি আমরা এই ছোট্ট আমলের বিনিময়ে নিজেকে 2 বছরের গুনাহ থেকে পবিত্র করতে পারি, তাহলে এর চেয়ে বড় সুযোগ তো আল্লাহ পাক আমাদেরকে আর দিবেন না। এই জন্য আমরা প্রত্যেকেই আরাফার দিনে ছোট বড় নারী পুরুষ সবাই অবশ্যই সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহ নবী বলেছেন আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি এই আরাফা দিবসের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছর অর্থাৎ আগের 1 বছর পরবর্তী বছর মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন গুনাহ? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন সগীরা গুনাহ। তবে কোন মুহাদ্দিস বলেছেন কেউ যদি তওবা করে খালিস নিয়তে সংশোধন হয়ে এরপরে আরাফা দিবসের রোজা রাখে, শুধু সগীরা নয় তার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটা রোজায় কয় বছরের গুনাহ মাফ? 2 বছরের গুনাহ মাফ। তবে এটা হাজী সাহেবরা রাখবেন না, যারা হজে গিয়েছেন তারা আরাফা দিবসে রোজা রাখবেন না। কারণ তারা যদি রোজা রেখে আরাফার মাঠে হাজির হন, তো হজ তো শুধু আর্থিক ইবাদত নয়, এটা শারীরিক ইবাদত। শুধু টাকা থাকলেই হজ করা যায় না, আর্থিক সক্ষমতার সাথে শারীরিক সক্ষমতাও থাকা লাগে। তো সেখানে ফিজিক্যাল এনার্জি আপনার খরচ হবে। এজন্য আপনি সেদিন ফিট থাকা দরকার, এনার্জি থাকা দরকার। না খায়া থাকলে তো অসুস্থ হয়ে যেতে পারেন। এজন্য নবীজি বলেছেন নাহা আন সাওমি ইয়াউমি আরাফাতা বিআরাফা। নবীজি আরাফা দিবসে যারা হাজির হবে হাজী সাহেবদেরকে সেদিন রোজা রাখতে নিষেধ করে দিয়েছেন। যারা হজে যাবেন না তারা আরাফা দিবসের রোজা রাখবেন। আমরা তো যেতে পারিনি, আমরা আরাফা দিবসের রোজা মিস করব না, সবাই আরাফা দিবসে রোজা রাখবো ইনশাআল্লাহ। এখন এই বিষয়ে ফুকাহায়ে কেরাম 2টি মত দিয়েছেন, ফকিহগণ 2টা মত দিয়েছেন। একদল ফকিহ বলেছেন আপনাকে আরাফার দিবস যেই দিবসে হাজী সাহেবরা আরাফার মাঠে যান ওই দিনে রোজা রাখতে হবে। এখন ওই দিন আপনার দেশে কয় তারিখ এটা কোনো ফ্যাক্ট নয়, কারণ হাদিসে 8 তারিখ বা 9 তারিখ তারিখের কথা বলা হয়নি, বলা হয়েছে আরাফা দিবসের কথা। আর আরাফার দিবস তো ওই দিন হাজী সাহেব যেদিন গিয়ে আরাফার মাঠে হাজির হবেন। সুতরাং যেই দিন হাজী সাহেবরা আরাফার মাঠে হাজির হবেন ওই দিন আপনার দেশে যত তারিখই থাকুক আপনি ওই দিন রোজা রাখবেন। এটা কয়টা মত? আমি কিন্তু আমার মত বলছি না, এটা ফকিহদের মত বলছি, এটা একটা মত। 2 নম্বর মত হলো কোন ফকিহ বলেছে যে হাজী সাহেবরা তো আরাফার মাঠে যান ওটা জিলহজের 9 তারিখ, সুতরাং যার দেশে যখন 9 তারিখ সে ওই তারিখে রোজা রাখবে। তাহলে 2টা মত একত্রিত করলে দেখা যায় মতে কোনো মিল নাই। আমরা করব কোনটা? তর্কাতর্কি করব ফেসবুকে? না, আসেন আমরা একটু কৌশল করি। কৌশল করলে আমাদের আর তর্ক করা লাগে না। আচ্ছা, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি প্রথম 9 দিনই রোজা রেখে ফেলি তাইলে কি আরাফা দিবস আমারে থুইয়া অন্য কোনো দিকে যাইতে পারবে? কথা বলেন। আচ্ছা, এরপরে যদি আমার ব্যস্ততার কারণে না রাখতে পারি তাহলে অন্তত এক কাজ করি, 8 তারিখ 9 তারিখ রোজা রাখি, কারণ নবীজির সুন্নাত আদায় হইল। তাহলে 8, 9 2 দিনই রোজা রাখলে যে 2 দল মতানৈক্য করেছেন, 2 মত দিয়েছেন, 2 মতের উপরে আমল হয়ে গেল। পাশাপাশি আরাফা দিবসের সওয়াব থেকেও বঞ্চিত হওয়ার কোনো সুযোগ রইল
গুরুত্বপূর্ণ মাস 4টার ভেতরে এই জিলহজ একটা। এর বিশেষ প্রায় 11টা আমলের কথা আমরা হাদিস কোরআনে পেয়েছি। তার ভেতরে অন্যতম, এ মাস আসলে মানুষ যেন অন্তত রোজা রাখে। যদিও আমাদের অভ্যাসে দেশে গড়ে ওঠেনি, অন্যান্য দেশে আমরা পেয়েছি মুসলিমরা এই মাসের প্রথম এই 10 দিন, বিশেষ করে 9 দিন রোজা রাখে তারা। এটা একটা আমল। আর ওই যে 23 ওয়াক্ত নামাজের আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর, তাহলিল, তাহমিদ পড়া লাগে। এটা শুধু ওই 23 ওয়াক্তের জন্য না, ওটা তো মাস্ট বি পড়াই লাগবে, ওটা ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। কিন্তু এই 9 দিনও পড়ার নিয়ম। এই তাকবীরটা অলরেডি আরম্ভ হয়ে গেছে, আমরা এখন এটা আরম্ভ করা দরকার। অনেকে শুরু করেছেন, করেননি। সব সময় মনে আসলেই হয় জোরে পড়বেন না আস্তে পড়বেন, মানুষের যেন ডিস্টার্ব না হয়। এই আমলটা জারি করা দরকার। সাহাবা একরামের এই আমলটা বেশি ছিল। ওনারা বাজার ঘাট মানুষের জনসমাগম দেখলেই সেখানে যে একটু উচ্চ স্বরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ মনে করতেছে না এই আমল আরম্ভ হয়ে গেছে। আর যার কাছে সব সময় আল্লাহু আকবারের শব্দটা থাকে, তার কাছে শয়তান ওই পর্যন্ত আসতে পারে না। আল্লাহ মানুষকে বোঝাতে চান, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আয়াতের ব্যাখ্যায় তাদের এসেছে এই মাসকে সম্মান দেওয়ার। ওই জামানায় কাফেররা সম্মান দিত এই 4টা মাস আসলে, বিশেষ করে মুহররম, রজব, জিলহজ আর জিলকদ। এই মাসগুলো আসলে তারা মারামারি, গন্ডগোল, এমনকি কারো সাথে ঝগড়া বিবাদ, মামলা মোকদ্দমা আছে বন্ধ করে দিত, বলতো এখন থাক, এই মাসের সম্মান আছে। এটা একেবারে সে আবহমান কাল থেকে চলে আসছিল তাদের কাছে। তারা এই মাসের সম্মান দিত এইভাবে যে মারামারি, তোমার সাথে গন্ডগোল, কেস কামারা আছে, আমার সাথে কথা বন্ধ হয়ে আছে, এখন আর না, এই 4 মাস পার হোক, এরপরে আবার নতুন করে তোমার সাথে ঝগড়া হবে। তারা কাফের। তারপরে এই মাসের সম্মান এইভাবে দিত। আমরা মুসলমান হিসাবে এই মাসের সম্মান কিন্তু এভাবে এখনো দিতে পারি না। মামলা মোকদ্দমা কি বন্ধ হয়ে আছে 4 মাসে? কারো সাথে মনোমালিন্য ছিল, এখন কি বন্ধ হয়ে গেছে? আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে এই মাসের সম্মান আমাদের দেওয়া হচ্ছে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করো যেইভাবে ওরা করে তোমাদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে। আজ দেখ সূরা হজের 32 নম্বর আয়াত থেকে এখানে আল্লাহর কিছু নিদর্শনের শিক্ষা আছে। তার ভেতরে এই যে জিলহজ মাসটা একটা নিদর্শন। এর ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো আছে, সূরা হজের 32, 33, 34, 35, 36, 37, 38 এই আয়াতগুলো ভালো করে পড়বেন, তাফসীর সহ। ইবনে কাসির পাওয়া যায়, ফি জিলালিল কোরআন পাওয়া যায়, মারিফুল কোরআন পাওয়া যায়। বাংলায় দেখে দেখে পড়বেন এই কয়দিন। এর ভেতর নিয়ম নীতি লেখা আছে, এগুলো মিলাবেন। 8 তারিখ না 9 তারিখ এটা আপনার দেখা দেখি দরকার নেই, আপনি ওই দিন রোজা রাখবেন। আরাফার দিন রোজা রাখার সওয়াব আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর পূর্বের আর 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। বিশাল বিপুল ফজিলতপূর্ণ। আমাদের মত অনুযায়ী হাজী সাহেবরা যেদিন আরাফা অবস্থান করবেন সেদিন বাংলাদেশে 8 তারিখ হবে। বলা হয় ইয়াউমুন নাহর, বলা হয় 10 তারিখকে। তো কোথাও যদি নহর নাও হয়, জিলহজ মাসের 9 তারিখ, 9 জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয়। বলেন কয় জিলহজ? 9 জিলহজ। এই 9 জিলহজের একটা রোজা রাখা, এটা কথার কথা। প্রথম কথা, আমরা যদি 8টা না পারলাম, 1, 2, 3, 4 এরকম 8টা না পারলাম, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে 9 জিলহজ যদি রোজা, শুধু 9 জিলহজের রোজাটা রাখেন। আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার দিনের একটা রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। এখন কথা হলো, আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা, 9 জিলহজ ফজরের নামাজের থেকে, ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। বলেন কি বলা হয়? তাকবীরে তাশরিক। আবু দাউদের বর্ণনা 1813 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না হাদিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। নবী বলেন, এই দিনগুলা হলো খাওয়ার দিন, পান করার দিন, জিকির করার দিন। এই দিনগুলা খাওয়ার দিন, পান করার দিন, আর হলো জিকিরের দিন।
তাহলে এই দিনে আমরা খাবো, পান করব, জিকির করব, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন। এখন তাকবীরে তাশরিকটা এটা কি পারেননি সবাই? বলেন তো। একবার বাবা, একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে, নারীরা একদম হালকা আওয়াজে একবার। কয়বার? একবার। মনে থাকবি নি? তাহলে একবার, অনেকে 3-4 বার পড়ে এরকম। তা একবার পড়বেন, একবার উঁচু আওয়াজে একবার, বাস। নারীরা হালকা আওয়াজে, পুরুষরা উঁচু আওয়াজে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন কথা হলো আরাফার দিন নাকি 9 জিলহজ? একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না 9 জিলহজ? যাদের এই প্রশ্ন উঠবে, আপনার এক কাম করবেন, পরে প্রশ্নটা যাই 9 জিলহজ না আরাফার দিন। যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর 9 জিলহজ না আরাফার দিন, আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না। আপনি জিলহজের 1 তারিখ থেকে সবটি রোজা রেখেন, তাহলে আর এই প্রশ্ন জাগবে না। কেন? আপনি আরাফার দিনেরটাও রেখে লাইছেন, 9 জিলহজও রেখে লাইছেন। কথা বুঝছেন নি? আপনি 1 তারিখ থেকে ডেলি রাখবেন, তাহলে আর প্রশ্ন আসবে না, হুজুর আরাফার দিন না 9 জিলহজ, আরাফার দিন না 9 জিলহজ। এখন কথা হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি? সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের বেশিরভাগ, অধিকাংশ ওলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন কতই জিলহজ? ইবনুল মুনজির, ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহি আলাইহি, ইবনে উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি, সৌদি আরবের বড় বড় মুফতি যারা, সবাই এই ব্যাপারে একমত। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য কতই জিলহজ? 9 জিলহজ উদ্দেশ্য। এটা কিভাবে? খুব মন দিয়ে শুনেন। 3 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়জন সাহাবীর নাম বললাম? 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস। কানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন দুবুরা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরিক। আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবীর বলা শুরু করতেন। সবাই বলেন কোন দিন? বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন। বাস শুরু করলেন। শুরু করার পর 13ই জিলহজ, অর্থাৎ তাকবীরে তাশরিকের যে শেষ দিনটা 13ই জিলহজ আসরের সময় গিয়ে তিনি তাকবীর শেষ করতেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন। শেষ দিন কয় তারিখ পরে? 13 তারিখ। তাহলে 13 তারিখ যদি শেষ দিন হয়, তো 13 তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয়? 9 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন। তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য? 9 জিলহজ যদি না ধরি তাহলে তো শেষে হিসাব মিলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আন আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করতেন, তাকবীরে তাশরিক গিয়ে শেষ করতেন 13ই জিলহজ। আমরা শেষটা ধরলেই শুরুটা পাওয়া সহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারা সবাই তাকবীর শেষ করতেন 13ই জিলহজ। 13ই জিলহজ যদি তারা তাকবীরে তাশরিক শেষ করেন, তো শুরু করবে আর শুরু করতেন আরাফার দিন। তো শেষ যদি হয় 13ই জিলহজ, তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে? 9 জিলহজ। তাহলে 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য, এটা আসলে ঝগড়ার বিষয় না, এটা বোঝার বিষয়। এই জন্য 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য। এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো, তো ঠিক আছে 9 তারিখ সৌদির সাথে কোরবানি করেন। বুঝেন নেব না? আরাফা যেদিন হবে সৌদি আমাদের দেশে জিলহজের কয় তারিখ? 8। আর আরাফার দিন আমাদের দেশে জিলহজের কয় তারিখ? আমাদের দেশে কয় তারিখ? আমাদের দেশে জিলহজের 8 তারিখ না? তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে? 8। তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন, তো ঠিক আছে, আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন 8 তারিখ। এখন ওই দেশে তো 10 তারিখে কোরবানি করতেছে, আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে 9 তারিখ। তো আপনি কোরবানি করেন 9 তারিখে। যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে, তো ঠিক আছে, ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন। এই দেখেন এখানেই তো ধরা খেয়ে যাবেন। এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ? 9 জিলহজ। বলেন কয় তারিখ উদ্দেশ্য?
নয় জিলহজ, এটা ঝগড়ার বিষয় না। হ্যাঁ, কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না, তো ঠিক আছে, আপনি জিলহজ মাসের সবটি রাখেন, কোনো সমস্যা নাই, তাহলে আপনার মন মাইলে দেব। আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে, 9 জিলহজেরটাও হবে। এই 9 দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্তভাবে এই 9 জিলহজ তথা এই প্রথম 9-10 দিনের আমলগুলা আমরা যেন সুন্নাহ মোতাবেক করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।